নমস্কার, সঙ্গীতার রান্নাঘরে তোমাদের স্বাগত। এই গরমে আমাদের অবস্থা একেবারেই নাজেহাল। তাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ছোট থেকে বড় সবার প্রিয় আইসক্রিম। তার জন্য লাগবে আমাদের 4 কাপ গরুর দুধ, তাতে দেবো 2 কাপ আমুল দুধ। সেটা দিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো লাম্পস না থাকে। এরপর আমি এতে অ্যাড করবো হাফ কাপ চিনি। চিনি দিয়েও চিনিটাকেও ভালোভাবে এখানে আমরা মিশিয়ে নেব। এরপর এই মিশ্রণটিকে আমি গ্যাসেতে বসিয়ে দেবো ভালোভাবে গরম করার জন্য। এখানে অনবরত তোমাকে দুধের মিশ্রণটিকে নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দুধটি যখন ভালোভাবে ফুটে যাবে, অন্যদিকে একটা কাপে হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে দুধের সাথে একটা মিশ্রণ বানিয়ে নেব। তারপর এই মিশ্রণটিকে ওই গরম দুধের মধ্যে ঢেলে দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে যেতে হবে। এখানে কিন্তু অনবরত তোমাকে মিশ্রণটি ভালোভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার চান্স থেকে যায়। এবার যখন দুধের এই মিশ্রণটি ঘন হয়ে যাবে এবং গাঢ়ত্ব কিছুটা এরকম আসবে, তখন আমি গ্যাসটি বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি এখানে 3টি আম নিয়েছি, সেগুলিকে কিছুটা টুকরো করে এবং কিছুটা বড় করে কেটে নিয়েছি। এবার বড় পিস করা আমের টুকরোগুলিকে আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা যে আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, সেই দুধটি ওই পেস্টের মধ্যে আমরা দিয়ে দেব। এই সময় আমরা এতে অ্যাড করব হাফ কাপ ফেস ক্রিম, পরিমাণ মতো কনডেন্স মিল্ক। আমি এখানে 3 চামচ মতো কনডেন্স মিল্ক দিয়েছি, তোমরা মিষ্টির পরিমাণ বুঝে এটা ঠিক করে নিতে পারো। তারপর এই মিশ্রণটিকে আবার আমরা মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তারপরে যে পাত্রে তোমরা আইসক্রিম বসাবে, সেই পাত্রে এই পেস্টটিকে দিয়ে দেবে, দিয়ে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর এটিকে ফ্রিজের মধ্যে রেখে দেবে 4 ঘন্টা সেট হতে। 4 ঘন্টা পর যখন এটি মোটামুটি সেট হয়ে যাবে, সেই অবস্থায় বের করে তার উপর ওই যে কুচানো আমগুলো ছিল, সেগুলো এখানে গার্নিশিংয়ের জন্য সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর এটিকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নেবে। মিক্সড করা হয়ে গেলে আমি ওপর থেকে এখানে সুন্দর দেখানোর জন্য আমন্ড কুচি ছড়িয়ে দিলাম। তোমরা এখানে পেস্তা, কাজু এগুলো দিতে পারো। এরপর এটিকে একটি বাটার পেপার দিয়ে ভালোভাবে ওপর থেকে আটকে দিতে হবে, যাতে এর মধ্যে বরফ জমে যেতে না পারে। তারপর এটি ফ্রিজে রেখে দেবে হোল নাইটের জন্য। হোল নাইট ফ্রিজে রাখার পর দেখা যাক আমাদের আইসক্রিমটা কেমন হয়েছে। দেখো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর আইসক্রিম এখানে জমে গেছে, যেটি কিন্তু দোকানের নামি দামি কোম্পানির আইসক্রিমকেও হার মানাতে পারে। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে করে খেতে পারো, খুবই সুন্দর লাগবে আশা করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকো। ধন্যবাদ।